আসসালামু আলাইকুম। সম্মানিত ভুট্টা চাষী ভাই ও বন্ধুগণ, আপনাদের একটি কথা আমি বলতে চাই। যারা ভুট্টা চাষ করেছেন, তারা হয়তোবা এরকম ভুল কিছু না কিছু সবাই করেছেন। কারণ হচ্ছে আমরা ভুট্টার জমিতে অনেকেই এই শাকসবজি আমরা এগুলা দিয়ে থাকি। কারণ হচ্ছে এই সময় শাকসবজির খুব ভালো একটা বাজার দর থাকে না? একটু আপনারা খেয়াল করে দেখবেন যে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কোনো শাক জাতীয় কিছুর ভালো দাম আপনারা পাবেন না। আর দেখুন এইখানে কি ভুলটি করা হয়েছে। আমাদের এইদিকে আমরা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটি জমিতে প্রচুর পরিমাণে শাক দিয়েছে তারা ভুট্টার জমিতে। আমরা এমনিতেই জানি ভুট্টার চাষের ক্ষেত্রে ভুট্টার গাছগুলি অধিক সার আসলে খেয়ে থাকে। ভুট্টাতে প্রচুর পরিমাণে সার দিতে হয়। সেক্ষেত্রে আমরা যখন এইখানে এই শাকগুলি দিয়ে আমরা এই দেখুন আমাদের জমিতে কি পরিমাণ শাক দেওয়া হয়েছে, এগুলা বাজারে নিলেও নেয় না। কারণ হচ্ছে এগুলা উঠায়ে ফেলে দিতে হচ্ছে। কিন্তু এইখানে অনেক আমাদের সারের অপচয় হয়ে গেছে। কিন্তু না বোঝার কারণে আসলে এই ভুলটি হয়ে গেছে। তাই আপনারা এই ভুট্টার জমিতে কোনো অবস্থাতেই আপনারা এরকম শাক দিবেন না। কারণ হচ্ছে এটি ফ্রিতে দিলে কেউ নিতে চায় না। আমাদের খুব কষ্ট করে আবার তুলে ফেলতে হইতেছে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভুট্টার জমিতে আমরা অবশ্যই আমরা এরকম শাকসবজি দিয়ে আমাদের আগাছা তৈরি করব না। ধন্যবাদ।